আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। আজকে ভিডিওটা নতুন যারা এখানে আসবেন বা নতুন আসছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা আতঙ্ক সবার ভিতরেই কাজ করে যে যখন আমরা ইতালিতে আসি প্রথম অবৈধভাবে, অর্থাৎ লিবিয়া হয়ে বা বলকান কান্ট্রিগুলা হয়ে। এখানে যখন আমরা আশ্রয় আবেদন করব বা আশ্রয় আবেদন করেছি, নতুন এখনো কমিশন দেই নাই, তাদের ভিতরে একটা ভয়, বিশেষ করে যখনই ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি গভর্নমেন্ট বিভিন্ন ধরনের রুলস অ্যাপ্লাই করতেছে, এটা আতঙ্কের অনেক বিষয়। এর মধ্যে সবচাইতে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের কি দেশে পাঠিয়ে দিবে কিনা, অর্থাৎ অবৈধভাবে আমরা এখানে রয়েছি, তো আমাদেরকে কি দেশে পাঠিয়ে দিবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখান থেকে আসলে নিজেকে কিভাবে রক্ষা করা যায় বা কিভাবে সেভ করা যায়। আমি আপনাদেরকে বলি, আমি যখন এখানে বেশ কিছু মানুষকে প্রথম অবস্থায় দেখেছি যারা আসার পর এই একটা ভয়ের কারণে যে আমি এখানে নতুন আসছি, আমাকে হয়তো বা যদি আমি কস্তুরাতে যাই বা কস্তুরাতে আশ্রয় আবেদন করি দ্রুততার সাথে, অর্থাৎ এখন প্রসিডিউরা অর্ডিনারিয়া না দিয়ে আপনাকে যদি প্রসিডিউরা দিয়ে আসেলারাতার মধ্যে দিয়ে দেয়, তো যেটা ত্বরিত পদ্ধতির মাধ্যমে হয় সেটা যদি দিয়ে দেয়, তাহলে হয়তো বা আপনাকে আগামী 3 মাস বা 9 মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দিবে। এ ধরনের বেশ কিছু ভয় আমাদের মধ্যে কাজ করে। আমি যেটা এখনো পর্যন্ত যে বিষয়টা আমি রিয়ালাইজ করলাম বা যে বিষয়টা আমি দেখলাম, এগুলো আসলে ভয়ের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ এখানে যদি আপনি আসেন, যে ওয়েতে আপনি আসেন না কেন, আপনি এখানে আসার সাথে সাথে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে কস্তুরাতে আপনার ফিঙ্গার দেয়া, আপনার সকল তথ্য দেয়া, আপনি কিভাবে আসছেন, কোথায় দিয়ে আসছেন, কী কারণে আসছেন, প্রাথমিক একটা ইন্টারভিউ যেটাকে বলে সেটা দেয়া, এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব কাজের অনুমতিপত্র বা বসবাসের অনুমতিপত্র যেটা আমরা বলি না কেন, পারমিশন সৌজন্য যেটা অস্থায়ীভাবে দেওয়া হয়, অর্থাৎ 6 মাসের জন্য যেটা দেওয়া হয় সেটা নেয়া। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। আমাদের যে সময়টা থাকে সেটা নষ্ট না করে, নতুনদের জন্য বলতেছি, আপনাদের সময়টুকু যেটা আছে সেটা পূর্ণভাবে কাজে লাগান। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসার সাথে সাথেই আপনি কস্তুরাতে যান এবং আপনার ফাইলগুলো জমা করেন, আপনার ফিঙ্গার দেন, আপনার সমস্ত কার্যক্রম আপনি শেষ করেন। দেন তারা যে কাজের অনুমতি বা বসবাসের অনুমতিপত্র, যেটা পারমিশন সৌজন্য অস্থায়ীভাবে দেওয়া হয় 6 মাসের জন্য, সেটা নিয়ে আসেন এবং এখানে কন্ট্রাক্টে কাজ করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি যখন এই কস্তুরাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন, সেটা কিন্তু আপনি একটা প্রসেসিংয়ে চলে গেলেন। আর সেই প্রসেসিং মানে হচ্ছে আপনি অবৈধ না, সরাসরি আপনি একটা প্রসেসিংয়ের মধ্যে আছেন। আপনি কিন্তু এখানে যে নিজের জায়গাটা সেটা কিন্তু শক্ত করার একটা সময় পাচ্ছেন। এই সময়টুকুকে পূর্ণভাবে যদি কাজে লাগাতে পারেন, দেন আপনার ফিউচারে এখানে পার্মানেন্টভাবে থাকাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি। অর্থাৎ নতুন আসার পরে পুরাতন মানুষগুলা কি বলল না বলল সেইগুলা দিকে কান না দিয়ে আপনি ফোকাস করুন যত দ্রুততার সাথে আপনার যে ফাইলটা সাবমিশন করা, অর্থাৎ কস্তুরাতে ফিঙ্গার দেয়া বা যাবতীয় যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের শেষ করা, এবং সেখান থেকে কাজের অনুমতি আনার পর আপনি কোনটাকে, অর্থাৎ সরকার যাতে ট্যাক্স পায় সেভাবে আপনার কাজ করা, অর্থাৎ কাজের চুক্তি যাতে আপনার থাকে। আচ্ছা, এখানে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে যেটা আমি বলি সবসময়, যে কাজের চুক্তি অর্থাৎ কন্ট্রাক্টে কাজ করা এতটা গুরুত্বপূর্ণ না। আপনি যখন কোনো একটা অ্যাডভোকেটের কাছে যাবেন বা আপনি কোনো একটা অ্যাডভোকেট ধরবেন, উনিও আপনাকে সেম কথাটাই বলবে যে আমার শুধুমাত্র প্রয়োজন আপনার কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্টে কাজ করেন কিনা আপনি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি বেশ কিছু ভিডিওতে বলছি, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আমরা আবেদন করি, কিন্তু ইন্টারন্যাশনাল প্রোটেকশন বাদেও ইতালিতে অনেকগুলা ধরন রয়েছে কার্ডের, যেগুলো আপনি পেতে পারেন। তার মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে আপনার প্রতিষ্ঠান স্পেশালে, অর্থাৎ স্পেশাল প্রোটেকশন। যদি আপনি এটা নিতে চান, তাহলে অবশ্যই আপনার এখানে থাকার যে ব্যাপারটা, অর্থাৎ ইনকাম, আপনি এটা
কখনোই করতে পারবেন না। যখন ট্রিব্যুনালে আপনার অ্যাসাইলামটা আপিল করবেন, তখন আপনি বলতে পারেন যে ২ বছর হয়ে গেছে, ৩ বছর হয়ে গেছে, আপনি কোনো কন্ট্রাক্টে কাজ করেন না। তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই ২ বছর আপনি কি করছেন ইতালিতে? আপনার থাকার যে খরচ, আপনার খাবারের যে খরচ, পাশাপাশি যদি আপনি কমিশনে বলেন বা আপনি কস্তুরাতে বলেন যে আপনার পরিবারের সাথে আপনার যোগাযোগ রয়েছে, তাহলে তাদের ভরণ-পোষণ সেগুলা কি করে সম্ভব? তখন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। অর্থাৎ কাজের যে ব্যাপারটা এটা কিন্তু খুবই, খুবই গুরুত্বপূর্ণ। সো কাজ করেন, নিজেকে এখানে মানসিক শান্তি দিতে পারবেন। পাশাপাশি আপনি আপনার যে আ আ কমিশনের ব্যাপারটা সেটা এগিয়ে যাবেন। আপনার কমিশনে নেগেটিভ আসার পরে, অর্থাৎ যদি পজিটিভ চলে আসে তাহলে তো হলোই। যদি নেগেটিভ আসে আপনি ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করবেন, আপিল করবেন। সেখান থেকে আপনার যদি পারমিশন দিয়ে সৌজন্য আনতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্রাক্টের যে ব্যাপারটা এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। সো এটা আপনাকে পূর্ণভাবে ইতালিতে স্থায়ী করার জন্য কাজ করবে। সো কোনো ধরনের ভয় না পেয়ে যে আমাকে দেশে পাঠিয়ে দেবে, কী করব না করব, এই ভয়ে আপনি কস্তুরতে যান না বা আপনি আশ্রয় আবেদন করেন না, সেটা কিন্তু সম্পূর্ণই ভুল একটা কাজ বা ভুল একটা ধারণা আমাদের। আসার সাথে সাথেই আপনি চেষ্টা করেন ফিঙ্গার দেওয়ার জন্য এবং কন্ট্রাক্টে কাজ করার জন্য। যাই হোক, যদি ইতালির কমিশন সংক্রান্ত নতুন কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময়ের জন্য। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।